নমস্কার, কেমন আছেন সবাই? সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, তো বাচ্চারা যথারীতি স্কুলে চলে গেছে। আমার 6টা থেকে মোটামুটি 9টা পর্যন্ত ডিউটি হয়ে গিয়েছে। তারপরে আমি স্নান করে এখন পুজো করে নিচ্ছি। সকালবেলা টিফিনটা ওরা যখন স্কুলে যায় তখনই কিন্তু আমি বানিয়ে নিই। তো আমি এখন পুজো সেরে নিয়ে দুপুরে রান্নাটা করব। এর আগের ব্লগে আমার একটা পুজোর মানে শঙ্খ ছিল, সেটা হচ্ছে পঞ্চমুখী শঙ্খ। তো সেই শঙ্খটি দিদিভাই কমেন্টে বলেছিলেন যে মন্দিরে নাকি সেটি রাখতে হয় না, কোনো বড় মন্দিরে দান করে দিতে হয়। তো আমার এখনও দান করা হয়ে ওঠেনি, তবে আমি সরিয়ে রেখেছি। আর তেলে যদি এরকম টিস্যু পেপার দিয়ে জড়িয়ে রাখেন, তাহলে তেল দেওয়ার পরে যে গা বেয়ে তেলটা পড়ে সেটা কিন্তু টিস্যু পেপারে মানে আটকে যায়, অনেকটা পরিষ্কার থাকে তেলের বোতলটা। দেখুন, আর এদিকে আমি চন্দনটা বেটে নিচ্ছি। আমি কিন্তু পুজোর সময় প্রত্যেক দিনই চন্দন পড়ি। আর আমার মন্দিরে যদি আপনাদের কিছু মানে একটু অন্যরকম লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা করতে হয় বা এটা করতে হয় না। আমি তো একা একা সংসার করি, আমি অনেক কিছুই জানি না কিন্তু। তো দেখুন আমার সিংহাসনটি। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমি ফ্রিজ থেকে মাছগুলো বার করেছি। মাছগুলো ফ্রিজে অনেক দিন রাখার পরে দেখি বরফ হয়ে যায়। আমার ফ্রিজটা একটু খারাপও হয়েছে, বেশি বরফ ধরে। তো আমি এটা বার করে নিয়ে এখানে আমি ট্যাপে একটু জল দিয়ে নেব। তো 5-10 মিনিট রাখতেই কিন্তু আবার ঠিক হয়ে যায়, যেহেতু আমাদের রেগুলার মাছটা কেনা হয় না। আর আমার খিদে পেয়েছে, তো এখন টিফিন বলতে কালকের ঘুগনি ছিল, তো সেই ঘুগনিটা একটু গরম করব। আর এখানে একটু নিয়ে নেব মুড়ি। তো আমার টিফিন হয়ে যাবে ঘুগনি মুড়ি। আর ছেলেকেও দিয়েছিলাম ওই লুচি আর ঘুগনি। এই দেখুন ঘুগনি নিয়ে, আর ওর বাবাও খেয়েছে ঘুগনি মুড়ি। তো যাক, আমি এখন খেয়ে নিই একটা পেঁয়াজ দিয়ে। আর দুপুরে বানাবো আপনার পালং শাকটা কেটে রেখেছি, আর তেলে ফোড়ন দিয়ে অনেক মানে রসুন দিয়েছি। খুব বেশি রসুন দিলে এর গন্ধটা যা সুন্দর হয় না। তো এখানে বেগুন দিয়ে আমি পালং শাকটা রান্না করে নেব। আর এই দিকটায় আমি চাপিয়ে দিয়েছি মাছের ঝোল। রুই মাছ নিয়ে এসেছিলো, রুই মাছটা বেশ বড় ছিল। তো আমি ভালো মাথাগুলো রেখে দিয়েছিলাম। তো মাথা আর পিস দিয়ে রান্না করব। এটা খুব সিম্পল পাতলা ঝোল একখানা করেছি। আর করব একটু ভেন্ডি ভাজা। এই ভেন্ডি ভাজা কিন্তু আমার মেয়ের জন্য আসলে, কারণ ও মাছ খুব একটা ভালোবাসে না। ভেন্ডি ভাজা ডাল পেলেই ব্যাস। তো এদিকে ছেলে চলে এসেছে, ওর বাবা নিয়ে এসেছে চার্জার নিয়ে খেলা। এই সারাক্ষণ এই চার্জার নিয়ে, জানেন তো আমাদের চার্জার পিনগুলো সব খারাপ করে দেয়। এই যে চার্জার নিয়ে খেলা সারাক্ষণ। কি চার্জারটা ভেঙে ফেলবে? ভেঙে ফেলবে চার্জারটা? হ্যাঁ, কেন? ভাঙে না? ভেঙে যায় তো, এটা শক্ত না, ভেঙে যায়। টিফিন ফিনিশ করেছো? হ্যাঁ। কি টিফিনে ছিল? ঘুগনি আর লুচি। আচ্ছা, চলো ড্রেস চেঞ্জ করে নাও। চলুন তবে ওকে একটু স্নান করিয়ে দিই। আর এই সারাক্ষণ এই আধোয়া কথা। তো এই প্রসাদগুলো আমি তুলে নিয়ে এসেছি। তো ওকে কী করি, মন্দিরের পুজো করার পরে ওকে প্রসাদ দিলে ও না কিছুতেই খেতে চায় না। বলে কি ঠাকুরে তো এঁঠো করেছে, তো আমি কেন খাবো? ও আবার এঁঠো জিনিস খেতে পছন্দ করে না। তো যাই হোক, আমি এখানে ওর জন্য এখন স্কুল থেকে এসেছে, টিফিন তো খেয়েছে, কিন্তু এখন একটু খাওয়াবো। 11টা মতো বাজে, তারপরে 11:30টায় যাবে টিউশন। তো আমি এখানে অ্যাপেলটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আপনার ওটস, আর দিলাম চিয়া সিডস। খুব হেলদি খাবার, জানেন তো। আপনারাও একবার বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চা থাকলে। এটা অনেকক্ষণ পেট ভর্তি থাকে, আর খুব দেখি ভালো মজা নিয়ে খাই। আর এখানে আমি দুপুরবেলা মানে এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন মোটামুটি 2টো বাজে। তো আমার কাপড়গুলো শুকিয়ে গেছে। আর শীতের দিন তো প্রচুর কাপড়, জানেন তো, মানে গুছোতেই থাকি। মানে আমাদের 4জন মেম্বারের 4টে সেপারেট পার্ট করে রেখেছি। আমরা একসঙ্গে রাখলে আবার দেখি অগোছালো হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে বিকেল মতো বাজছে 4টে।
তো দেখছি হাতে সময় আছে, সকালবেলায় আমার একটু তাড়াহুড়ো থাকে, তারপরে দুপুরবেলা থেকে আমি অনেকটা ফ্রি হয়ে যাই। তখন আমি হাতের কাজগুলো কখনো সেলাই বা কখনো জামা ইস্ত্রি করা এইসব কাজগুলো করতে থাকি। আর ছোটো দিনের বেলা একটু তো আবার সন্ধেও হয়ে যায়। আর এটা জানেন তো, আজকে ওর বাবা যখন অফিসে গিয়েছিল তখন এটা অর্ডার করেছিল। তো এখন তো পড়েছে শীত, তো ওরা যখন সকালবেলায় স্নান করে আমার বাচ্চা দুটো, আমি গরম জল করে দিই ওদের জন্য। আর ওর বাবা যখন অফিসে যেত তখনও গরম জল করে দিতাম। কিন্তু আমি যখন স্নান করতে যেতাম নিজের জন্য, আর মানে যত আলসি আমার গায়ের ওপর উঠতো, মনে হতো আবার আমার জন্য গরম করব, ধুর, শরীরটাকে শক্ত করে নিয়ে স্নান করে নিতাম। তো এর বাবা দিনের পর দিন দেখে বলছে যে ঠিক আছে, আমাকে কিন্তু কিছু বলেনি জানেন। ও অফিসে যাওয়ার পথে সে একটা দোকানে অর্ডার করে দিয়েছে, তারপরে চলে গেছে। আর গিজারের ডেলিভারি নিয়েও একটা কাণ্ড হয়েছে, এরপরের ব্লগে আপনাদের নিশ্চয়ই শেয়ার করব। তো যাই হোক, আমাদের সংসারটা কিন্তু এই জন্যই বেশি সুখের হয়। ওর দিকে ওর কিছু প্রয়োজন হলে আমি দেখি, আর আমার কিছু প্রয়োজন হলে কিন্তু ওর দেখে। তো এইভাবেই আমাদের সংসার চলছে।